আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। অনি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি 6 মাসের প্রেগনেন্ট। আমার 3 বছরের একটা মেয়ে আছে। আমার বিয়ের 6 বছর চলে। বাড়িতে 9 জন মানুষ। আমার ননদের বিয়ে হয়েছে 11 বছর, কিন্তু সে স্বামীর বাড়ি থাকে না, এখানেই থাকে। তার 10 বছরের মেয়ে আর 5 বছরের ছেলে আছে। স্বামী চট্টগ্রামে চাকরি করে। 5-6 মাস পর আসে, 15 দিন থেকে চলে যায়। বাসাবাড়িতে থাকতে বলে ননদ যায় না, আমার শাশুড়িও যেতে দেয় না, বলে একটা মেয়ে আমার কাছেই থাকবে। সেও আবার 3 মাসের প্রেগনেন্ট, আমি 6 মাসের প্রেগনেন্ট। প্রথম বাচ্চা সিজারে হওয়ায় এখন খুব কষ্ট হয়। আমার শরীরে রক্ত কম, 8 পয়েন্ট মাত্র। ডাক্তার বলছে দুধ, ডিম আরও কি খেতে। বাড়ির দুধের গরু 14টা, আলহামদুলিল্লাহ। এদের আমি পানি খাওয়াই, ঘাস দিই, 7টা গরুর দুধ দোয়াই, আবার সকাল বিকাল 2 বেলা একাই মাটির চুলায় রান্না করি। আমি আসার আগে গ্যাস, রাইস কুকার ছিল। আমি আসার পর সব শোকেজে আর বাক্সে তুলে রেখেছে। রাইস কুকার ননদকে দিয়ে দিয়েছে শাশুড়ি। তার মেয়ের আধা কেজি ভাত রাঁধতে কষ্ট হবে তাই। এমনকি এখনও সবার কাপড় ধুইতে দেয়। আমার খুবই মাজা ব্যথা, রাতে ঘুমাতে পারিনি, পায়ের রগ ঠেসে আসে। আজকে ভয়ে ভয়ে ফজরের নামাজ আদায় করে বললাম, মা আমার শরীরটা খুব খারাপ। আজকে যদি ব্যাস আর কিছুই বলতে দেয় না, বলল তোমার শরীর খারাপ তো আমি কি করব, আমারও শরীর ভালো না। পরে বললাম আমি জানতাম না মা। পরে ননদকে বললাম তুমি যদি একটু রান্না করতে। অমনি শাশুড়ি রেগে গিয়ে আমার গায়ের ওড়না ধরে টেনে ঘর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর ঝাঁটা গালাগালি। বলে আমার মেয়ে পোয়াতি, ওরে কেমনে কও কামের কথা। এত সাহস এই বাড়িতে কি কাম করার জন্য রাখছি? আসুক তোর স্বামী, এত সাহস কই পাস তুই? আমি কষ্টে রেগে গিয়ে বললাম আমি এবার মায়ের কাছে যাব। ডাক্তার জার্নি করতে মানা করছে, তাই মানি না। কিছু মরলে মরে যাব, এখানে আর থাকবো না। আমি আর পারি না। প্রতিদিন আমাকে জ্বালায়, অত্যাচার করে, ভালো মন্দ রান্না করে ননদের ছেলে মেয়েকে খাওয়ান। আমার মেয়ে চাইলে বলেন নাই। আমি আর থাকবো না। ছেলের সামনে ভালো সাজে, চলে গেলে মারতে আসে। অনেকবার হাতে যা থাকে, সামনেও যা পায় তা দিয়েই বাড়িতে। দেবর দৌড়ে দৌড়ে মারে, স্বামী আসলে বলে আমি নাকি মারতে যাই। আজ আমার 3 বছরের মেয়ে সাক্ষী দেয় ফেরেস্তা হয়ে। তার বাবাকে বলে ফুপ্পি ধরে রাখছে, আর চাচ্চু ঘাসের লাঠি দিয়ে পাছায় মারছে। ফুপ্পি থাপ্পড় দিয়েছে। তখন আমার স্বামীর 6 বছরের ভুল ভাঙলো, আমাকে জড়িয়ে ধরে কাঁদলো। এখন বলছে আমি আলাদা হয়ে যাব। আমার পুয়াতি বউরে তোরা এইভাবে মারলি? সেই থেকে ঝগড়া শুধু। এই 6 বছরে আজ নিজের জন্য কথা বলেছি। আমি খুবই ক্ষমা প্রার্থী, কারণ আমি ফ্যানের নিচে বসে ভয়েস দিচ্ছি। যদি নয়েজ থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অবশ্যই নয়েজ আসবে। আর যদি ভিডিওর কোনো একটা জায়গা ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। আগেরবার প্রেগনেন্সির সময় মায়ের কাছে যেতে দেয় নাই, আমার বাবা নাই, মারা গেছেন। আমি আর পারছি না সইতে, আমার আবার সিজার হবে। আল্লাহ জানে কি হবে। এত আপন করে ভালোবেসেছিলাম, আর তার বিনিময়ে কি পেলাম? এখন মেয়ের ওসিলায় আল্লাহ যদি স্বামীর ভালোবাসা দেয়। স্বামীর বাড়ি থেকে মায়ের বাড়ি 7 ঘন্টার রাস্তা। কি করব মাথায় কাজ করে না, মরে যেতে ইচ্ছে করে। আল্লাহ তো সব দেখে, গরিব বলে কি এত অবহেলা?